এই সময় দুর্ভিক্ষ হয়েছে 31টা। কেন হইল? 76-এর মনন্তর। কখন হয়েছে? ব্রিটিশদের সময়। এই ব্রিটিশরা এসে এই দেশের সম্পত্তি সব চুষে নিয়ে গেছে, এই সাদা শকুনেরা। উইলিয়াম ডাব্লিউ হান্টারের একটা বই আছে, ইন্ডিয়ান মুসলমানস। এই বইটা পড়লে আপনারা দেখবেন উনি সেখানে স্টেটমেন্ট দিয়েছেন এইভাবে, যে উনি সেখানে স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা মনে হয় ভারত উপমহাদেশ থেকে একটু বেশি চুরি করছি, আমরা মনে হয় ভারত উপমহাদেশ থেকে একটু বেশি চুরি করছি। তারা যখন ভারত উপমহাদেশে আসছিল তার বর্ণনা এইভাবে দিছে, যত লাখেরাত সম্পত্তি ছিল, যত ওয়াকফের সম্পত্তি ছিল, প্রতিটা মুসলিম এই ভারত উপমহাদেশে এমনভাবে বসবাস করত, ইংল্যান্ডের রাজারা যেভাবে বসবাস করে। তারা তখন লেট্রিন আবিষ্কার করতে পারে নাই, তো এইখানে এইভাবে বসে পায়খানা করতে হয়। এরা পৃথিবীতে ডাকাতি করার জন্য পুরো পৃথিবীতে ডাকাতি করে বেড়াইছে। এই জন্যই আমরা বলি যে ব্রিটিশ রাজ্যে সূর্য অস্ত যায় না, মানে পুরো দুনিয়া ডাকাতি করছে ওরা। আমেরিকাও শাসন করছে, ভারতও শাসন করছে, ডাকাতি করে নিয়ে গেছে। এখন ওরা ওই ডাকাতি করে নিয়ে গেছে, ওরা এখন সভ্যতার উন্নত শিখরে গেছে, আমরা এখন বলি যে ওরা আধুনিক। এটা আমরা বলি, ডাকাতি করা মাল নিয়ে গেছে। এখন পর্যন্ত পাকিস্তান আমাদের উপর যে জুলুমটা করছিল এটা সত্য কথা, আমরা মুসলিম ভাই, কিন্তু সত্য কথা হচ্ছে আমাদের টাকায় তারা তাদের রাজধানী করছে। এটা ঐতিহাসিক প্রমাণ আছে এগুলোর। তাহলে এই যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্ন উত্তরে বলতেছেন কি, যে যতটুকু তোমার ভরণ পোষণের বাইরে ততটুকু তোমাকে দান করতে হবে। এই আয়াতটার ক্ষেত্রে বিভিন্ন ফিলোসফি, এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা বললেন এখানে, যে অতটুকু দান করো যেটা তোমার ভরণ পোষণ বেঁচে রেখে বাকি থাকে, তার মানে এই দানের ভিতরে কি আমরা সবাই পড়লাম কিনা, যাকাত ফরজ হোক বা না হোক, আমরা যতটুকু সামর্থ্য আমার ততটুকু দান করতে হবে। এই কথাটার উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে প্রাচীন ইতিহাসে বিভিন্ন দর্শনও গড়ে উঠছে। যেমন আমরা চাণক্য কিংবা কৌটিল্যদের নাম জানি, ভারত উপমহাদেশের প্রাচীনকালের ওই সিন্ধু সভ্যতার ওই সময়কালের এরা অর্থশাস্ত্রবিদ ছিলেন। তো এনারা তাদের দর্শনের, অর্থনীতি দর্শনের মূল কথা ছিল যা অতিরিক্ত তাই বিষ, যা অতিরিক্ত তাই বিষ। তাদের দর্শনের মূল মন্ত্র এটা ছিল। কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলতেছেন। এখন আমরা যদি আমাদের অর্থনীতির সুষম বন্টন, অর্থের প্রবাহ ঘটাতে না পারি, তাহলে বিষয়গুলো তখন মানুষ ওই প্রাচীন আদি দর্শন যেগুলো সেগুলোর প্রতি মুগ্ধ হবে, যে এরাই বুঝি পৃথিবীর শান্তি নিয়ে আসার জন্য এই দর্শন শাস্ত্রগুলো, এই দর্শনটা প্রয়োগ করছে। মুসলমানরা এটাকে এমন কিছুই করে নাই। আমাদের সমাজের অবস্থা ওই রকমই। আমরা বুঝি না যে পবিত্রতা এইভাবে আসতে পারে।